নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা খুব ভালো আছে, সুস্থ আছেন। আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। দেখেন আমার ঘরের পাখিগুলো পুরো চাঙ্গা, হ্যাঁ, পুরোপুরি হেলদি এবং চাঙ্গা। প্রচুর বর্ষা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই বৃষ্টি ওয়েদারে, কারণ এক সপ্তাহ ধরে এত পরিমাণে গরম পড়েছিল, এত গরম যে পাখি টিকতে পারছিল না। তো যাই হোক, আমার ট্রেন ঠান্ডা আছে, সারাদিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, কালকেও একটু বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। একটু আমি খুশিতে আছি, আমার পাখিগুলো শান্তিতে আছে। এইরকম বর্ষা ওয়েদার যদি হয়ে যায় না, তখন কী ধরনের সফট ফুড দেবেন আজকে আপনারা দেখিয়ে দেবো। আর এই গরমেও একটা মানে দেখো, আমার কোনো দিকে হাঁড়ি নেই, কোনো দিকে কিন্তু কোনো রকম হাঁড়ি লাগানো নেই, কারণ আমি জুন মাসে শেষ উইকের থেকে বর্ষা ঢুকে যায়, তখন আমি হাঁড়ি দিই। সব হাঁড়ি খুলে দিয়েছিলাম বাইরে, ওই যে বাইরে রাখা আছে, এগুলো সব ধোবো, ওয়াশ করবো তারপর। আর বক্সগুলো বাইরে বার করে নিই, কারণ বক্সগুলো বাইরে বার করলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকা ধরে যাবে, পচে যাবে। তো বক্সগুলো ভেতরে রেখেছিলাম। এই বক্সগুলো ভেতরে রেখেছি যে এত তীব্র গরমকাল চলছিল এই কদিন ধরে, আমি জানি না, খালি ডিম পেড়েছিল, আমি দেখেছিলাম। রেজাল্ট দেখো, এই গরমে রেজাল্ট দেখো, দেখতে পাচ্ছ, দুটো বাচ্চা। আর পিওর ইয়েলো ফিশারের বাচ্চা আছে, দুজনের সেম পেয়ার। কত পালক ছেড়েছে দেখো, বড় বড় পালক, সব বাইরের পালক থেকে তুলে নিয়ে এসছে অন্য পাখি। আর নিজের একটা পাখি আছে, একটা খালি পালক আছে এই ইয়েলো ফিশারে, যেহেতু একটা পালক আছে। এটা ডিম পাড়ার আগে এরকম ওরা পালক ছাড়া শুরু করে, এটা কোনো ভয়ের ব্যাপার নেই, ঠিক আছে। দেখে নাও, এই তীব্র গরমেও আমার ঘরে বিট হচ্ছে, বাচ্চা হচ্ছে, কোনো ফল নেই, কোনো প্রবলেম নেই। কী করে হলো আমি নিজের মাথায় বুঝতে পারছি না এখনো অবধি। আমি যেরকম রোজকার খাদ্য দিই, যেরকম রোজ সফট ফুড দিই, সেরকমই দিচ্ছি, একই রকমভাবে চলছে। পাখি কিন্তু একদম মোটামুটি চাঙ্গা, পুরো অসুবিধা নেই। আর কী ধরনের সফট ফুড দেবো বর্ষাকালে দেখে নাও, পুরো ঝুরঝুরে সফট ফুড, মানে ভিজে জাতীয় সফট ফুড দিই না আমি। বর্ষাকাল হলে ভিজে জাতীয় সফট ফুড আমি খুব কম ব্যবহার করি। দেখে না, পুরো ঝুরঝুরে একদম শুকনো ড্রাই সফট ফুড যেটা বলে, তাতে পাখি ঠান্ডা কম লাগবে, পাখি কম ঝিমিয়ে বসবে। এই যে ডালা ডালাগুলো হালকা এটা করে করে দেবো, গুঁড়ো হয়ে যাবে। এর মধ্যে কী আছে জানো, এটা কি বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে চিড়ে গুঁড়ো, গাজর আছে আর বিট আছে, বিট। এই জন্য কালারটা লালচে লালচে ভাব একটু, দেখে না। বর্ষাকালে ড্রাই সফট ফুড দেওয়া খুব দরকার, নাহলে পাখি কিন্তু ঠান্ডা লেগে যাবে। ওই জন্য আমাদের ঘরে পাখির কিছু হয় না, আমরা বর্ষাকালে ভিজে সফট ফুডটা কম দিই। তো বর্ষাকালে এই ধরনের সফট ফুড ব্যবহার করবে, আর জলে একটু পারলে ভিটামিন ব্যবহার করবে, ব্যাস। তোমাদের এইরকম ওয়েদারে পাখি ঠান্ডা হাত থেকে বেঁচে যাবে। আর চেষ্টা করবে চারদিক ঘিরে রাখা, দেখে না, শুধু এইটুকু খুলে রেখেছি, এইটুকুনি, এই আর পাস হওয়ার জন্য, আর গ্যাস গন্ধ পাস হওয়ার জন্য, আর কিছু না। আলো জ্বেলে দিয়েছি, পাখি অন্ধকার কোনো প্রবলেম। এদিকেও ঘেরা, এদিকেও ঘেরা, এদিকেও ঘেরা, এদিকেও ঘেরা, এদিকেও ঘেরা, চারদিক পুরো টাইট একদম, যাতে জলীয় বাষ্প না প্রবেশ করে, পাখি চাঙ্গা থাকবে। চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অবশ্যই, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে। আর যদি কোনো রকম অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে 7685039140, 7685039140। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো রেজাল্ট কিরম লাগলো এই গরমে, পাখির বাচ্চা হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এত তীব্র গরমেও।